দেশ ভেদে মৌসুম ও মৌসুম ভেদে ইনসান। আল্লাহ তাআলার সৃষ্টির বিস্ময়কর বৈচিত্র্যের কারণে শীতাতপ আর বৃষ্টিপাতের বিশাল তারতম্য সারা বিশ্বের সর্বত্র বিরাজমান। এতে করে এক এক স্থানের জলবায়ুর কিসিম হয়েছে আলাদা, ইনসানের পেশা হয়েছে পৃথক, জুদা হয়েছে ইনসানের তনুমনের প্রকৃতি, ভেদ এসেছে মানবদেহের গড়ন বরণ সামর্থ্যে। শান্ত নরম আবহাওয়ার নিদ্রারু পরিবেশ অধিকাংশ ক্ষেত্রেই মানুষকে করে আরামপ্রিয় ও খেয়ালি, দেহ করে কমজোর, উর্বর করে মাথা। শুষ্ক রুক্ষ জলবায়ুর বেরহম জুলুমে ইনসানের দেহ হয় মজবুত, দৃঢ় হয় মনোবল, সাহস হয় দুর্বার, হিম্মত হয় অসামান্য। তারা স্বভাবে হয় পরিশ্রমী, মানসিকতায় কষ্ট সহিষ্ণু। গরমশিরের আবহাওয়া এই শেষ পর্যায়ের। ইনসানের ইতিবৃত্ত তদ্রূপ। গরমশিরের লোকবসতির বাইরে ক্রোশের পর ক্রোশ জুড়ে খাঁ খাঁ প্রান্তর, লক্ষাতীত বছরের সীমাহীন দহনে সে প্রান্তর প্রাণহীন। যত দূর দৃষ্টি যায় চাপ চাপ পাথর, নুড়ি আর কাঁকর। মাটির মাত্রা সে তুলনায় নিতান্তই মামুলি। পাথর নুড়ির সমুদ্র পেরিয়ে নজর যেখানে আটকে যায় সে দিগন্তে দেরাক ঘেরা গ্রামগঞ্জ আর ছায়া ঘেরা অরণ্য বিরাজ করে না। বিরাজ করে পাহাড়ের পর পাহাড় আর টিলার পর টিলা, প্রাণহীন, স্পন্দনহীন, জিন্দেগি উন্মিদের একান্তই ওয়াদাহীন। পার্শ্ববর্তী 5 মুলুকের দাস্তানও ওই একই। তবু তৎপরতার শেষ নেই মানুষের। সুবহে সাদিকের সাথে সাথেই সিস্তান, গজনী, বুখারা আর গরমশিরের সুদূর প্রসারী মুর্দাপথ রাহাগীরদের কাফেলায় জিন্দা হয়ে ওঠে। মাল, মানুষ, জানোয়ার এক মুলুক থেকে পাড়ি দেয় আর এক মুলুকে। বিরামহীন অগ্নিবৃষ্টি দিনমান বর্ষিত হয় পথচারীদের মাথার উপর। নির্বিকার পথচারী এ অগ্নিবর্ষণ উপেক্ষা করে একের পর এক দুর্গম আর খতরনাক প্রান্তগুলি পেরিয়ে যায়। রাত্রির আগমনে ক্ষান্ত হয় পথচারীদের পথ চলা। মালামাল আর ইতর প্রাণী সমবিহারে তারা আরাম আয়েশের আঞ্জাম করে নিকটবর্তী সরাইয়ে। দূর প্রান্তর পেরিয়ে গরমশিরের দিকে একটানা এগিয়ে আসছে এক গাধাওয়ালা মজদুর। গাধার পিঠ মাল বোঝায়। দ্বিপ্রহরের খরত্রাপে ঝলসে গেছে গাধাওয়ালার সর্বাঙ্গ। দীর্ঘ পথ অতিক্রমের মেহনতে নেতিয়ে গেছে ভারবাহী পশুটি, নেতিয়ে গেছে পশুপতি নিজেও। তবু গতিতে কোনো পরিবর্তন নেই তাদের। পেরেশানিকে পরাস্ত করে এগিয়ে আসছে এক টানা। দলে দলে পশুপাল ওই একই পথে আসছে আর যাচ্ছে। শত শত উট, ছাগল, বেসুমা আর দুম্বা আসছে যাচ্ছে রাহগীরদের কাফেলা। উটওয়ালা, অশ্বওয়ালা ওই একই পথে অবিরাম সামনে পিছিয়ে ছুটছে। পশুদের কঠিন গায়ে উড়ন্ত ধুলোবালি ক্ষণে ক্ষণে পথটাকে গ্রাস করে ফেলছে। ওই ধুলোবালির পর্দা টেনে মাল টানছে গাধা, আর গাধা টানছে মানুষটি। মাল, মানুষ আর পশু রাস্তার সাথে দোস্তি করে রং এ বর্ণে একাকার হয়ে গেছে। বৈষম্য শুধু প্রথমগুলো নড়ছে, দ্বিতীয়টি অনড়। গরমশিরের আধাটি ক্রোশ পশ্চিমে লোকবসতির বাইরে গিয়ে পথ যেখানে বাঁক নিয়েছে সেখানে এক সরাই খুলেছেন গরমশিরের এক কারবারি। মালসহ গাধা নিয়ে গাধাওয়ালা এই সরাইখানায় এসে উঠল। মালের মালিক অনেক আগেই এই সরাই এসে ইন্তেজার করছিলেন। সময় মতো মাল এসে পৌঁছে কিনা এ নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। এই সরায়ে আটা, আলুর তিনিই প্রধান সরবরাহক। সরাইওয়ালা হুঁশিয়ারি সহ গতকালই তাকে জানিয়েছে মালের মজুদ খতম। আপাতত চালানোর মতো কিছু মাল অতি সত্বর না পেলে সরাই তাকে বন্ধ করে দিতে হবে, যা তার দাদু সাহেবের আমলেও কখনো করতে হয়নি। সৎ নিয়ত সত্ত্বেও মালওয়ালা সন্ধ্যার মধ্যে মাল পাঠাতে পারেননি। অন্তত কিছু মাল আজকে দুপুরের মধ্যে না পৌঁছলে সরাইওয়ালার সাথে তার নির্ঘাত একটা রক্তক্ষয়ী লড়াইয়ের সম্ভাবনা। এই কিছু মালও তিনি সময় মতো রওনা করাতে পারেননি। অনেকটা অসময়ে তিনি মাল দিয়েছেন এই গাধাওয়ালা মজদুরকে। অনেক দূরে এর পাল্লা, মালের পরিমাণও কম। পথের মধ্যে বিরাম নিয়ে না এলে এ বোঝা একটানে টেনে আনা কঠিন। অথচ বিরাম নিয়ে আসতে গেলে সাঁঝের আগে মাল এসে
গরমশিরে পৌঁছবে না। তাই তাড়াতাড়ি আসার জন্য গাধাওয়ালাকে পুনঃ পুনঃ তাগিদ দিয়ে তিনি ঘোড়া নিয়ে আগেই ছুটে এসেছেন সরাইওয়ালার পেরেশানিতে প্রলেপ দেয়ার উন্মিতে। তিনি এসে পৌঁছলেন ঠিকই, কিন্তু মাল কখন এসে পৌঁছে এটা তিনি কিছুই সঠিক জানতেন না। ফলে এসে অবধি মালওয়ালা লাগাতার ইন্তেজারে ছিলেন। দ্বিপ্রহরের মাঝামাঝি মাল এসে পৌঁছল দেখে খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। হৈ হৈ করে ছুটে এসে খোঁজ দিলে বললেন, আরে যে বাপ ইয়োজ, কামাল কিয়া বাপ, তুমি এসে পড়েছ ইতোমধ্যে, মারহাবা মারহাবা। মালবাহকের পুরো নাম হুসামউদ্দিন ইয়োজ খলজি। খলজি সম্প্রদায়ের লোক, জাতিতে খাস তুর্কি। এদের আদিমূলক তুর্কিস্তানে। এখন কয়েক পুরুষ ধরে এরাই গরমশিরে আছে। মাল নামাতে নামাতে ইয়োজ খলজি বলল, বহুত পেরেশান হতে হয়েছে চাচা। গাধার পেটে সকাল থেকে দানা পানি পড়েনি, নিজের পেটেও ফাঁকা, কিন্তু আপনার জরুরি তাগিদ থাকায় কোথাও আমি থামিনি। মালের মালিক অত্যন্ত প্রীত হলেন, বললেন, সাব্বাস, তুমি বহুত ইমানদার আদমি। এর আগে যতজনকে মাল টানতে দিয়েছি প্রায় বেটাই একটা না একটা ফ্যাসাদে ফেলেছে আমাকে। তুমি বাপ সাচ্চা আদমি, ঠিক ঠিক কথা রেখেছ আমার। মাল নামানো শেষ হলে মালিক এসে ইয়োজের হাতে মজুরি গুনে দিলেন। চুক্তি মোতাবেক পাওনার চেয়ে কিছু পয়সা বেশিই দিয়ে দিলেন। গুনে দেখে বাড়তি পয়সা বাড়িয়ে ধরে ইয়োজ খলজি বলল, চাচা, ভুল করে কিছু পয়সা জিয়াদা দিয়ে ফেলেছেন, বাড়তি পয়সা অপাস নিন। মালওয়ালা দিলওয়ালাও বটে, হাসি মুখে বললেন, না রে বাপজান, ভুল করিনি, ওটা আমি ইচ্ছে করেই দিয়েছি। ইচ্ছে করে? হ্যাঁ বাপজান, ওটা তোমার ইমানদারির বকশিস, ওটা অপাস নেওয়া যাবে না। না না না, তা কি করে হয়? হয় হয়, দুনিয়ায় এত নাফরমানি হতে পারে আর যার্রা পরিমাণ ভালো কাজ হতে পারে না? অবশ্যই পারে। মালের মালিক সরে গেলেন। সাদাসাদি করেও বাড়তি পয়সা ফেরত দিতে না পেরে ইয়োজ খলজি সে পয়সা সামনের জেবে ফেলল এবং মেহনতের পয়সাগুলো ভেতরের জেবে রেখে সে আহার বিরামের ইরাদায় গাধা নিয়ে সরাইখানার অন্দরে প্রবেশ করল। মরামাটির দেয়াল দিয়ে ঘেরা এ প্রশস্ত এলাকা জুড়ে সরাই, অভ্যন্তরে নয়া আর এক মুলুক। মাল, মানুষ, পশুপাল সবার জন্য এজমালি অবস্থানে ঢালাও এক আঞ্জাম। আস্তা বলে নিয়ে গিয়ে দানা পানি খাইয়ে ইয়োজ আগে গাধাটাকে ঠান্ডা করল। এরপর সে নিজের পেট ঠান্ডা করার ইরাদায় খানাপিনার চত্বরের দিকে রওনা হল। দিল আজ তার প্রসন্ন। পেটের জ্বালা মেটাতে আজ আর তাকে আসল পয়সায় হাত দিতে হচ্ছে না। বকশিস যা পেয়েছে তাই সে একা খেয়ে শেষ করতে পারবে না। সে জেব থেকে বকশিসটা বের করে ফের গুনে দেখল, 2-3 জনের পুরো পেট গোস্ত রুটি হয়ে যায় এ পয়সা দিয়ে, অথচ সে একা। একজন মেহমান কেউ সাথে থাকলে খানাটা জমত ভালো। মেহমানহীন খানাপিনায় উদরই শুধু পূর্তি হয়, ফুর্তির খুশবু থাকে না। ইয়োজ খলজির মানসিকতা এই কিসিমের। দস্তরখানায় যাওয়ার আগে ইয়োজ একবার বাইরে এলো কাছে কোনো পরিচিত কেউ আছে কিনা দেখতে। এদিক ওদিক নজর দিতে সে দেখতে পেল চেনা চেনা একটা লোক ধীর কদমে সরাইয়ের দিকে আসছে। লহমা কয়েক খেয়াল করে এই লোকটাকে সে পহচান করতে পারল। তারই পড়োশী, তারই দোস্ত এবং তারই সম্প্রদায়ের জানবাজ নওজোয়ান মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বখতিয়ারকে দেখতে পেয়ে যার পরনে খুশি হল ইয়োজ খলজি। বড় পছন্দ মাফিক মেহমান তাকে এই মুহূর্তে জুটিয়ে দিলেন পরওয়ারদিগার। বখতিয়ার শুধু দোস্তি নয় ইয়োজের, বখতিয়ার তার গৌরব। গরমশিরে বসবাসকারী তামাম তুর্কি জাতির বখতিয়ারই ইজ্জত। চরম সংকটেও সে না উম্মিদ হয় না, হাত পাতে না কারো কাছে, এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা উন্নত করে না। বখতিয়ার আরো নিকটবর্তী হতে ইয়োজ খলজি লক্ষ্য করল বখতিয়ার বড় কাহিল হয়ে পড়েছে। তার তারিদিয়া ছেঁড়া ফাটা রংচটা লেবাস আরো বেশি বিবর্ণ হয়ে গেছে। অবসন্ন দেহখানা কোনোমতে টেনে নিয়ে সে স্লথ গতিতে সরাইয়ের দিকে আসছে। দৌড়ে গেল ইয়োজ, বখতিয়ারকে জড়িয়ে ধরে বলল, আরে দোস্ত, তুমি এখানে এ সময়? হাল হকিকত ভালো তো? জবাবে বখতিয়ার খলজি বলল, না দোস্ত, বড় পেরেশান হয়ে পড়েছি। জব্বর খাটুনি যাচ্ছে সে সবেরা ওয়াক্ত থেকে। ইয়োজ খলজি প্রশ্ন করলেন, খাটুনি? কি করছো সবেরা থেকে? মোট বইছি, সকাল থেকে এক ধার সে মোট টানার বখরায় পড়ে গেছি। মোট টানার বখরা?
আর বলো না ইয়ার, সবে রক্তে রাস্তায় এসে দেখি এক লাকড়িওয়ালা ইয়াব বড় এক লাকড়ির বোঝা পাশে নিয়ে রাস্তায় বসে ধুঁকছে। কাছে গিয়ে দেখি জৈফ এ বিরামি আদমি। ওই এত বোঝা টানতে গিয়ে সে একদম লাচার হয়ে পড়েছে, আর বোঝা টানার তাকত নেই। অথচ জানলাম ওই লাকড়িগুলো বাজারে নিয়ে বেচতে পারলে তবেই তার বাল বাচ্চাদের রুটি হবে। কি আর করি, মাওলা বলে নিলাম বোঝা মাথায়। কিন্তু ও বাবা, লাকড়িওয়ালার বিরামটা ইতিমধ্যে এমন বেড়ে গেছে যে ওর আর উঠার শক্তি নেই। অগত্যা ওই বিমারিকেও এক হাতে টেনে নিয়ে আস্তে আস্তে হাজির হলাম বাজারে, এবং লাকড়ি বেচে রুটির আঞ্জাম কিনে নিয়ে বিমারিকে ফের পৌঁছে দিলাম তার মাকানে। শুনে ইয়োজ খলজি উল্লাসে লাফিয়ে উঠে বলল, সাব্বাস, এ না হলো বখতিয়ার, তুমি দোস্ত বেহেস্তের গোটা একটা কামরা আজই কিনে ফেললে। ক্লান্তির মধ্যে হেসে ফেলল বখতিয়ার, বলল, এত সস্তায় বেহেস্তের কামরা কেনা গেলে ওখানে কেনার মতো কোনো কামরায় আর এতদিন অবশিষ্ট নেই দোস্ত। অনেক আগেই তামামগুলো বিক্রি হয়ে গেছে। বখতিয়ারের মুখের দিকে চেয়ে ইয়োজ খলজি বলল, মানে? বখতিয়ার জবাব দিল, মানে দুনিয়াটা পয়দা হওয়ার পর থেকে মানুষের মুসিবতে বেসুমার মানুষ লক্ষ লক্ষ বছর ধরে এর চেয়ে বহুত গুণে জিয়াদা মেহনত দিয়ে গেছে। আর কামরা থাকে? ইয়োজ খলজি হাসতে হাসতে বলল, থাকে দোস্ত, থাকে। আল্লাহ তালার কেরামতি তোমার আমার সাধ্যে বোঝা আছে? কত কামরা আছে ওখানে, তার হদিস কি? পেরেশানিতে বখতিয়ার তখন কাহিল। কোনো কিছুর গভীরে যাওয়ার বা কোনো কিছুতে গুরুত্ব দেওয়ার মানসিকতা তার ছিল না। তাই সে পাতলা কণ্ঠে বলল, তাহলে দোস্ত ওই একটা নয়, এরপরও আরো কয়েকটা কামরা আজকে আমি খরিদ করে ফেলেছি। ইচ্ছে করলে ওর দু একটা তুমি এখনই গিয়ে দখল করতে পারো। মজাক করছো? মজাক বিলকুল না। ওই লাকড়িওয়ালার মাকান থেকে বেরিয়ে এসে দেখি কামরা কেনার আর এক মৌকা আমার চোখের সামনে ডিগবাজি খাচ্ছে। এরকম এতিম কয়টা নাতি নাতনি সহকারে ঘটি বাটি, হাঁড়ি পাতিল, খাটিয়া, চারপেই এসামাফিক হাজারো সামান নিয়ে এক বুড়ি বেটি রাস্তার উপর এন্তার মাথা করছে। অর্থাৎ গাধাওয়ালা, খচ্চরওয়ালা, টাঙ্গাওয়ালা যাকে পাচ্ছে তাকে গিয়ে হাতে পায়ে ধরছে তার সামানগুলো গরম শিরের বাইরে ওই বস্তিতে পৌঁছে দিতে। কিন্তু ন্যায্য ভাড়ার অর্ধেকটাও তার দেয়ার সামর্থ্য নেই জেনে তার দিকে কেউ নজর দিচ্ছে না। বেলা যতই বাড়ছে বুড়ি ততই নাজেহাল হয়ে পড়ছে। রুজি রোজগারের অভাবে গরম শিরের বসবাস তুলে দিয়ে বস্তিতে যাওয়ার ইরাদায় সে রাস্তায় এসে নেমেছে। এখন অবস্থা তার না ঘাড়কা না ঘাটকা। ইয়োজ খলজি ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল, তারপর? জবাবে বখতিয়ার বলল, ফের গিদ্দর বনে গেলাম। গিদ্দর? বিলকুল। গিদ্দর মাফিক ঘাড়ে পিঠে মাথায় করে সামানগুলো তুলে নিয়ে তিনটে খেপ মেরে এই যে এখন ফিরছি। বাব্বা, একটা দুটো সামান জোয়ানি আমার পানি হয়ে গেছে। বখতিয়ারের হালত দেখে ইয়োজ তা আন্দাজ করতে পেরেছিল। সে প্রশ্ন করল, তা বুড়ি বেটি দিল কত? দিতে তো চাইল কিছু, সাদাসাদিও করল, কিন্তু আমি তো জেনে গেছি ওই কয়টা পয়সায় ওই বেটিই সম্বল। ও পয়সা আমি নিলে ও মাসুম বাচ্চাগুলোকে আজ স্রেফ পানি খেয়ে থাকতে হবে। কাজেই তুমি তা নাওনি? হ্যাঁ, নেইনি। তোমাকে আজ খেতে হবে না কিছু? এর জবাবে বখতিয়ার নির্বিকার কণ্ঠে বলল, গতকাল দুপুরে পেট পুরেই খেয়েছি। পানি খেয়ে আজকের দিনটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু ওই বাচ্চারা তো পানি খেয়ে দিন কাটাতে পারবে না। আচ্ছা, এই দিক দিয়েই যাচ্ছি, তাই ভাবলাম সরাইওয়ালাকে বিনি পয়সায় লোটাখানেক পানি কোরবানির মৌকা দিয়ে কিছুটা সওয়াবের হকদার করে যাই। খুব ভালো। তো এই খাটুনিটা হররোজ কিছু পয়সা কামানোর ইরাদে নিয়ে খাটলে তো কাউকে পানি কোরবানির মৌকা দিতে হয় না। মানে পেট চালানো নিয়ে সমস্যা কিছু থাকে না? একটা ঈষৎ হাসির রেখা ফুটে উঠল বখতিয়ার খলজির মুখে। সে বলল, দোস্ত, স্রেফ পেট চালানোর চিন্তায় এ দুনিয়ায় একমাত্র বড় চিন্তা নয়। তোমার বাল বাচ্চা আছে, তোমার কথা আলাদা। আমার ঘাড়ে তো দায় দায়িত্ব নেই কিছু। আমি কেন স্রেফ ওই পেটের ধান্দায় জিন্দেগিটা বরবাদ করতে যাব? অর্থাৎ পারি না পারি একটা বড় কিছু করার চিন্তা করব। ঘর সংসারের নামে এই টানাপোড়েনের জিন্দেগি আমি বরদাস্ত করতে পারি না। মানে বাদশাহ হতে চাও তুমি? বড় কিছু করতে গেলে বাদশাহ হোক আর শেখই হোক, ক্ষমতা তো থাকতেই হয় দখলে। আর না হোক
আমাদের এই কওমের আর দিনের খেদমতে যারা পরিমাণ অবদান রাখতে পারলেও তো জিন্দেগিটা সার্থক বলে মনে করতে পারি। উচ্ছ্বসিত কণ্ঠে ইয়োজ খলজি বলল, ব্যাস ব্যাস ব্যাস, বহুত উমদাবাদ। এ জুটি নেই, নাও এবার এসো দেখি। ইয়োজ খলজি বখতিয়ারের হাত ধরে টানতে লাগলো। বখতিয়ার বিস্মিত কণ্ঠে বলল, এসো মানে কোথায়? কোথায় আবার? সরায়ে? সরায়ে তো যাচ্ছি। হ্যাঁ, তাই এসো। টেনে নিয়ে যেতে যেতে ইয়োজ তাকে মেহমানখানায় দাওয়াত দিল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো বখতিয়ার। বলল, নেহি, এ কখনো হতে পারে না। কেন হতে পারে না? আমি জোয়ান আদমি, ভাবি সাহেবা আর বাল বাচ্চার হক মেরে তোমার মেহনতের পয়সা আমি কখনো খেতে পারিনি। ওহো করে হেসে উঠল ইয়োজ। হাসতে হাসতে বলল, আরে ইয়ার, মেহনতের পয়সা তোমাকে খাওয়াতে যাচ্ছে কে? তোমাকে তো খাওয়াবো আমি হাওয়া থেকে পাওয়া পয়সা। হাওয়া থেকে পাওয়া? একদম হাওয়া থেকে। ওই একজনের রহম থাকলে বাতাসেও পয়সা এসে বয়ে দিয়ে যায়, বুঝলে না? ইয়োজ তার বকশিস পাওয়ার কাহিনীটা বয়ান করে বখতিয়ারকে শোনাল। অতঃপর বখতিয়ারের আপত্তি সত্ত্বেও ইয়োজ তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে দস্তরখানায় বসালো এবং খাজিনদারকে শাহী মেজাজে খানা প্রদানের হুকুম করল। আহার বিরামের পর দুই দোস্ত যখন সরাই থেকে বেরোল, তখন বেলা অনেক পড়ে গেছে। সর্বগ্রাসী সূর্যের তেজ অনেকটা কমজোর হয়ে এসেছে। গল্পে গল্পে দুই ইয়ার গরম শিরে ঢুকতে তাদের সামনে পড়ল আলী মর্দান, বখতিয়ারের সমবয়সে আর এক ভবঘুরে। ফারাক শুধু বখতিয়ার খলজি পেলে খায়, না পেলে সে অনাহারেই দিন কাটায়। কিন্তু আলী মর্দান খাটতেও রাজি নয়, আবার অনাহারে থাকতেও সে নারাজ। ফলে জাল জোচ্চুরি আর ধাপ্পাবাজির আশ্রয় নিতে সে কখনো কুণ্ঠাবোধ করে না। জাতিতে সেও একজন তুর্কি এবং বংশে খলজি। অন্য কথায় সেও একজন খলজি, জাতীয় আফগান। কিন্তু তার আচরণে খলজি বা আফগানদের স্বভাবজাত সরলতার অনেকখানি অভাব। বখতিয়ারকে দেখে সে আওয়াজ দিয়ে বলল, ক্যা গজব! আরে ইয়োজ, খোদ সাহেবজাদাকে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ তুমি? গুনাহগার আর কাকে বলে? শিগগির শিগগির গাধার পেটে তুলে নাও। ইয়োজ খলজি ঘাবড়ে গিয়ে বলল, সাহেবজাদা? জরুর। সাহেবজাদা কোথায় দেখলে তুমি? এই তো নাক বরাবর। মানে? আরে আমাদের এই বখতিয়ার আর বখতিয়ার আছে ভেবেছ? এখন তো সে বিলকুল এক সাহেবজাদা, জব্বর এক সাহেবজাদির। ও তো এখন দিলের মানুষ, জানের জান। বড় বড় চোখে বখতিয়ারের দিকে তাকিয়ে ইয়োজ খলজি বলল, কে আবাদ, মোহাব্বত কি পয়গাম? জবাব দিল আলী মর্দান। বলল, আরে এসব পয়গাম প্রস্তাব নয়, একদম ফয়সালা। ওই দেখি বাবা, বিবিজানের দেয়া আসে অঙ্গুরিটা রাখলে কোথায় দেখি? ইয়োজ আর উৎসাহিত হয়ে উঠল, বলল, অঙ্গুরি? মাশা আল্লাহ, এত দূর? ফের আলী মর্দান বলল, তো আর বলছি কি, অঙ্গুরি তো অঙ্গুরি, সোনাদানা হিরে জহরত নকরি তকমা কত কি যে দিতে চাইল সাহেবজাদি, কিন্তু আমাদের এই শাহান শাহের তবু দিল খোলাসা হল না। সে কি? বুর্বকের মতো তামাম কিছুই নাকচ করে দিয়ে স্রেফ বোরকা ঢাকা মুখখানা হা করে দেখতে লাগলেন। কি খোদাবন্ধ, ঠিক বলিনি? বখতিয়ার খলজির মুখের দিকে তিরছা নজরে চেয়ে আলী মর্দান হাসতে লাগল। বখতিয়ার খলজি মুখ ঘুরিয়ে নিল। বলেই চলল আলী মর্দান, তবু যদি আসলি মুখখান দেখতে পেতে বাবা। তবু একটা কথা ছিল, মুখের উপর ঝোলানো ওই বস্ত্রখণ্ড দেখেই সোনাদানা তামাম কিছু নাকচ করে দিলে? আসলি মুখ দেখলে তো ধরে রাখাই যেত না দোস্তকে আপনাদের। পরনের কাপড় খুলে বিলকুল নাঙ্গা হয়েই পালকির পেছনে দৌড় দিত। এবার প্রচন্ড শব্দ করে হাসতে লাগলো আলী মর্দান। বখতিয়ার আর বরদাস্ত করতে পারল না। সে গর্জে উঠে বলল, খামোশ! এই খন্নাসপনা আমার বেজায় না পছন্দ। বখতিয়ারের চোখ দিয়ে আগুন ছুটতে লাগলো। বখতিয়ারকে ভয় পায় না গরম শিরে তার সমবয়সী এমন কেউ ছিল না। আলী মর্দান মাস্তানে তো অনেকের চেয়ে অগ্রগামী হলেও বখতিয়ারকে সে মনে মনে দস্তুর মতো ভয় করত। স্বগোত্র, অধিকতর মেলামেশা আর সমবয়সীর দাবিতে আলী মর্দান বলতে বলতে তাল হারিয়ে ফেলেছিল। বখতিয়ারকে নিয়ে তামাশা করতে গিয়ে সে তার নিজের খন্নাসপনায় উলঙ্গ করে তুলেছিল। বখতিয়ারের ধমক খেয়ে চমকে উঠল আলী মর্দান। বখতিয়ারের চোখের দিকে চেয়ে কথা বলার তামাম সাহস উবে গেল আলী মর্দানের। কিছুটা থতমত করে সে খামোশ হয়ে গেল।
ইয়োজ খলজি কয়েকদিন খুব ব্যস্ত ছিল বাইরে, ফলে গরমশিরের এই গরম খবর সে কিছুই জানত না। একটা বিলকুল ভিন্নতর আস্বাদের আভাসে সে খুবই আগ্রহী হয়ে উঠল এবং বখতিয়ারকে প্রশ্ন করল, ব্যাপার কি দোস্ত, কি বলতে চায় আলিমর্দান? সেদিনের ঘটনাটা সংক্ষেপে ব্যক্ত করে বখতিয়ার খলজি বলল, একটা নকরির আশ্বাস দিয়ে গেছেন বটে, কিন্তু আলিমর্দান তার খন্নাসপনার কারণে তিলকে একদম তাল বানিয়ে ফেলেছে। শুনে ইয়োজ খলজি উৎপীড়িত হয়ে উঠল, বলল, বলো কি, নকরির আশ্বাস দিয়ে গেছেন? হ্যাঁ, তবু তুমি যাওনি? ইয়োজ খলজির তখন প্রায় শ্বাসরুদ্ধ অবস্থা, কিন্তু বখতিয়ারের মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। সে ঠান্ডা কণ্ঠে বলল, না, যায়নি, কারণ একমাত্র সৈন্য বিভাগে ছাড়া অন্য কোনো নকরির আমার পক্ষে কবুল করা সম্ভব নয়। সে কি? তবে ভদ্রমহিলার আব্বা যখন আরিজ, তখন ফৌজে একটা নকরি পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। দিশেহারা কণ্ঠে ইয়োজ খলজি বলল, তাই যদি মনে করো, তবে যাওনি কেন এতদিন? আলতু ফালতু ব্যাপার নয়, একটা নকরি বলে কথা, যার তার নসিবে এটা জোটে। বখতিয়ার হেসে বলল, আরে দোস্ত, কোনো আওরাতের দাওয়াতে ব্যস্ত হতে নেই, এটা বেলের লাপনা। তাই বলে কি যেতেই নেই? যাবো ভাবছি একদিন, গিয়ে দেখি নসিবটা আমার কতখানি শানদার। মুখ খোলার মৌকা পেল আলিমর্দান। এই ফাঁকে সে বলল, দোস্ত, মস্তানি বলো আর খন্নাসি বলো, অবস্থা বড় খারাপ। রুটির বড় কহর পড়েছে দেশ দুনিয়ায়। সুদিন যদি পেয়েই যাও একটা, এ ভুকা নাঙ্গারা যেন নেক নজরটা না হারায় ইয়ারের। মশহুর শহর গজনী, আলাপ্তগিন সুবক্তগিন সুলতান মাহমুদের গজনী, বর্তমানে ভারত বিজয় মোহাম্মদ ঘুরির শাহী মোকাম গজনী। যেমনি এর জলুস, তেমনি এর শান শওকত, ধন ঐশ্বর্যে ভরপুর এই ঐতিহ্যবাহী নগরীর প্রতিটি চত্বর, এর রাস্তাঘাট, মহল, ময়দান, দপ্তর, ইমারত, সর্বত্রই ঐশ্বর্য আর আভিজাত্যের ছাপ দেদীপ্যমান। বখতিয়ার খলজি একদিন সত্যি সত্যি হাজির হল এই রাজধানী শহর গজনীতে। অচেনা এই নয়া মুলুকে প্রবেশ করে বখতিয়ার একদম নিঃসঙ্গ হয়ে গেল। তার তালি দেয়া লেবাস আর অবিন্যস্ত চেহারা দেখে রাজধানীর কেতাদুরস্ত আদমিরা তাকে গণ্যের মধ্যে আনল না। অপাংতেও বোধে সবাই তার পাশ কাটিয়ে চলতে লাগল। সকলে সব অবজ্ঞা উপেক্ষা করে বখতিয়ার একটানা শাহী প্রাসাদের নজদিকে চলে এলো এবং তালাশ করে আরিজ সাহেবের দপ্তরে এসে হাজির হল। প্রশস্ত এলাকা জুড়ে আরিজ সাহেবের দপ্তর। সামনে এক প্রশস্ত প্রাঙ্গণ, প্রাঙ্গণের এক প্রান্তে অসংখ্য ইমারত, বেসুমার সেপাই সেনা গিজগিজ করছে সেখানে। আরিজ সাহেবের কক্ষটা এসবের অপর দিকে। ছিমছাম পরিবেশে প্রকাণ্ড এক ইমারতে আরিজ সাহেব বসেন। সেপাই সেনার আনাগোনা এদিকে খুব পাতলা। কয়েকজন টহলদার সেপাই ছাড়া বিনা হুকুমে অন্য কারো এই চত্বরে প্রবেশ করা নিষেধ। প্রাঙ্গণের ফটকে এসে বখতিয়ার একটু থামল। আশেপাশে কোথাও কেউ নেই দেখে সে এক পা দুপা করে ভেতরে প্রবেশ করল এবং শেষ পর্যন্ত আরিজ সাহেবের কক্ষের দিকে রওনা হল। পয়লা পয়লা কোনো বাধা এলো না, কিন্তু আরিজের কক্ষের কাছে আসতেই হৈ হৈ করে ছুটে এলো সেপাই সেনা, পাইক, পেয়াদা। তারা প্রশ্নের পর প্রশ্ন করে বখতিয়ারকে পেরেশান করে তুলল। শেষ অবধি দিলারা বানু প্রদত্ত অঙ্কুরিটি দেখিয়ে বখতিয়ারকে প্রমাণ করতে হল যে সে কোনো চোর, ডাকু, লুটেরা নয়। কোনো পদ মতলব নিয়ে সে এখানে আসেনি। এখানে আসার সে হকদার এবং সে মর্মে যথাযথ এজাজত তার আছে। নিরক্ষর সেপাই কার অঙ্গুরি, কি সমাচার, এসব নিয়ে সওয়াল করার আর কোনো জরুরত তাদের রইল না, বা সে সাহসও তাদের হল না। মূল্যবান অঙ্গুরি দেখেই খামোশ হয়ে গেল তারা। অতঃপর স্রেফ সসম্ভ্রমে তারা রাস্তায় ছেড়ে দিল না, বখতিয়ারকে নিয়ে গিয়ে আরিজ সাহেবের দ্বার প্রান্তে পৌঁছে দিল। সেপাইদের তৎপরতা দেখে দ্বার রক্ষীরাও বাধা দিতে এলো না। বখতিয়ার খলজি ভেতরে প্রবেশ করল। আরিজ সাহেব কক্ষের মধ্যেই ছিলেন। নিজ আসনে বসে তার জনৈক সহকারীর সাথে আলাপরত ছিলেন। সামনের দিকে চাইতেই তার নজর পড়ল বখতিয়ারের উপর। এমন একজন অগ্রাহ্য লোক এসে সরাসরি তার কক্ষের মধ্যে প্রবেশ করবে, খোয়াবেও তিনি এমনটি কল্পনা করতে পারেন না। কাঙ্গাল মিসকিন কেউ হয়তো সদকার তালাশ করতে করতে ভুল করে তার কক্ষের মধ্যে ঢুকে পড়েছে। তিনি হুঙ্কার দিয়ে তার রক্ষীকে তলব দিতে যাচ্ছিলেন। ঠিক এই সময় বখতিয়ার আরো এগিয়ে এসে সসম্ভ্রমে সালাম দিয়ে বলল, জনাব, আমি আপনার ছেলে মেয়েদের কথাতেই
আপনার সাথে মোলাকাত করতে এসেছি। আরিজ সাহেব আসমান থেকে পড়লেন, বললেন, আমার ছেলে মেয়েদের কথাতে বলো কি, তোমার নাম? বখতিয়ার নতশিরে জবাব দিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মাকান? আগে তুর্কিস্তানেই ছিল, এখন আমরা গরমশিরের বাসিন্দা। গরমশির? জি, কয়েক পুরুষ ধরে আমরা ওখানেই আছি। এ জবাব আরিজ সাহেবের মনোপুত হল না। তিনি নাখোশ কণ্ঠে বললেন, আমার ছেলেমেয়েদের সাক্ষাৎ তুমি পেলে কোথায়? জি, গরমশিরেই। মানে? আরিজ সাহেব তাজ্জব বনে গেলেন। তার বাল বাচ্চারা জিন্দিগিতেও কখনো গরমশিরে যায়নি, অথচ এ বেটা বলে কি? আরিজ সাহেবের আন্দাজ করতে তাকলিফ পেতে হল না যে এ আদমি দিওয়ানা। তার চেহারা দেখে এ সন্দেহ আরিজ সাহেবের প্রথমে একবার হয়েছিল, এবার তিনি নিঃসন্দেহ হলেন। দারোয়ানকে ডেকে তাকে বের করে দেওয়ার কথা ভাবতেই বখতিয়ার খলজি বলল, মানে ওই গরমশিরের সদর রাস্তায় পালাক্রমে তাদের সাথে মোলাকাত হয় আমার। আপনার মেয়ে বিদেয়ী হতেই গর্জে উঠলেন আরিজ সাহেব, বললেন, চোপড়াও বেয়াদব। চমকে উঠল বখতিয়ার। তার হাত তখন জেবের মধ্যে দিলারা বানুর অঙ্গুরির উপর। ওটা বের করে দেখানোর জন্য সে জেবের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। ধমক খেয়ে থমকে গেল বখতিয়ার। যার পর নেয় তাজ্জব হল সে। তার ধারণা ছিল তার নাম আর গরমশিরের কথা শুনলে আরিজ সাহেব খুশি হয়ে তাকে বসার আসন দেবেন, কুশলাদি জিজ্ঞেস করে দাওয়া খায়ের করবেন। কিন্তু ধারণা তার বিলকুল উল্টে গেল। সে বুঝতে পারল দিলারা বানু তার আব্বাকে কোনো কিছুই বলেননি, বললে কখনো এমনটি হওয়ার কথা নয়। বখতিয়ারের দিলে বড় চোট লাগল। সেদিন ওই অত বড় মুসিবতের পর যিনি আপনা থেকে এত আদর দেখালেন, গজনীতে পৌঁছে তিনি তামাম কিছু ভুলে গেলেন। এমন একটা ওয়াদার কোনই কদর দিলেন না। চিন্তা করে বখতিয়ার দিশাহারা হয়ে গেল। সে সাথে আওরাত কুলের উপর দিল তার বিরূপ হয়ে উঠল। আজব এক চিড়িয়া এই ইহ দুনিয়ার অরাতের। তাপ লাগালেই গলে যায়, তাপ ফুরালে যেই কি সেই। কিন্তু অনেকক্ষণ চিন্তা করার ফুরসত সে পেল না। তখনই তার কানে এলো আরিজ সাহেবের দুসরা হুঙ্কার, এই কই হে, ইসকো বাহার মে নিকাল দো। বখতিয়ারের ঘোর কাটতেই তার পাশে এসে দাঁড়ালো এক সেপাই। সেপাই তার করণীয় করার উদ্যোগ করতেই বখতিয়ার খলজি মরিয়া হয়ে বলল, আপনার ছেলেও কিছু বলেননি আপনাকে, মানে ফরমান আলী সাহেব? আরেকবার তাজ্জব হলেন আরিজ সাহেব। তার কোনো ছেলের নামই ফরমান আলী নয়। কি জানি কি খেয়াল হতে আরিজ সাহেব সেপাইকে হাত ইশারায় থামিয়ে দিয়ে বখতিয়ারকে প্রশ্ন করলেন, ফরমান আলী? কোন ফরমান আলী? জবাবে বখতিয়ার খলজি বলল, ফৌজদার ফরমান আলী, সুলতানের ফৌজ নিয়ে তিনিই তো মাহিনা খানেক আগে গরমশিরের ভেতর দিয়ে এলেন। তৎক্ষণাৎ আরিজ সাহেব আবার প্রশ্ন করলেন, মানে খুবই কম বয়সী ফৌজদার, দপদপে উজ্জ্বল চেহারা? জি হ্যাঁ, তারও তো এক বহিন ছিল, কি যেন নাম তার? আরিজ সাহেব হাতড়াতে লাগলেন। বখতিয়ার খলজি বলল, দিলারার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দিলারা, মানে দিলারা বানু। তুমি কি এদের কথাই বলছো? জি হ্যাঁ, এদের কথাই। আশ্বস্ত হলেন আরিজ সাহেব। তার বিভ্রান্তির গিটটা খুলে গেল। একটু থেমে ধীরে সুস্থে বললেন, তুমি ভুল করেছ হে, ওরা আমার সন্তান নয়। ভূতপূর্ব আরিজ জান মোহাম্মদ সাহেবের ছেলে মেয়ে ওরা। জি, তোমার বদনসিব। ওরা আর কেউ এখন গজনীতে থাকে না। শাহানশাহর হুকুমে কয়দিন আগে জান মোহাম্মদ সাহেব বদলি হয়ে সপরিবারে আমাদের নয়া মুলুক হিন্দুস্তানে চলে গেছেন। শাহানশাহ তাকে সেনা বিভাগ থেকে শাসন বিভাগে পার করে নিয়েছেন। ফৌজদার ফরমান আলীও তাদের সাথেই চলে গেছেন। বখতিয়ার আবার এক বড় ধাক্কা খেলেন। ডোবা থেকে না উঠতেই ফের দরিয়ার মধ্যে পড়ে গেলেন। মাথাটা তার বনবন করে ঘুরতে লাগলো। এই এক পয়গামে বখতিয়ারের তামাম উৎসাহ আর আশা আকাঙ্ক্ষার সমাধি হয়ে গেল, পণ্ড হয়ে গেল শ্রম। সে আর এখানে দাঁড়াবে কিনা ভাবতেই আরিজ সাহেব কিছুটা নরম সুরে প্রশ্ন করলেন, জান মোহাম্মদ সাহেবের ছেলে মেয়ের সাথে তোমার গরমশিরেই সাক্ষাৎ হয়েছিল? ভগ্নোৎসাহ বখতিয়ার উদাস কণ্ঠে জবাব দিল, জি। তারাই তোমাকে আসতে বলে? জি। কেন আসতে বলে তা জানো কিছু? ফের আরিজ সাহেবের প্রশ্নের দিকে মনোযোগ দিয়ে বখতিয়ার খলজি জবাব দিল, জি, আমাকে একটা নকরি দিতে চেয়েছিলেন। নকরি? তা তোমাকে হঠাৎ নকরি দিতে চাইল কেন? সেটা তাদের মেহেরবানি।
আমার প্রতি তারা খুবই সদয় ছিলেন। ও তাই বলো। আরিজ সাহেব কিঞ্চিত দূরে উপবিষ্ট তার সেই সহকারীর দিকে তাকালেন। তার দৃষ্টিতে কিছুটা সহানুভূতি পরিলক্ষিত হল। তিনি সহকারীকে বললেন, কি করা যায় দেখুন তো। জান মোহাম্মদ সাহেবের ছেলে মেয়েদের আশ্বাসে গরিব বেচারা তকলিফ করে এত দূর এসেছে। লহমাখানেক সোচ করে সহকারী বললেন, নকরি তো কিছু খোঁজ খবর নেই তেমন, তবে ইয়ারবক্স গতকালই বলেছিলেন তার বাগিচার মালিটা হঠাৎ চলে গেছে, সত্তর একটা মালি তার দরকার। আরিজ সাহেব উৎসাহিত হয়ে বললেন, তাই নাকি? জি, এরকমই তিনি বলেছিলেন। বহুত খুব। অতপর আরিজ সাহেব বখতিয়ারকে প্রশ্ন করলেন, বাগবাগিচার তদারকির কাজ কিছু জানো? আরিজ সাহেবের আগের কথায় ক্ষুদ্র একটা আশার আলো বখতিয়ারের দিলের মধ্যে প্রজ্বলিত হয়ে উঠতে এ কথায় আবার তা তৎক্ষণাৎ দপ করে নিভে গেল। বিভ্রান্ত কণ্ঠে সে বলল, জি। ভরসা ভরা কণ্ঠে আরিজ সাহেব বললেন, কোশিশ করলে নকরি একটা নসিবে তোমার জুটেও যেতে পারে। এখন দরকার বাগানের কাজে সামান্য একটু অভিজ্ঞতা। গলা ছেড়ে বখতিয়ার এবার সুস্পষ্ট কণ্ঠে বলল, কসুর মাফ করবেন জনাব, এ কিসিমের নকরি আমার না পছন্দ। না পছন্দ? এমন একজন তুচ্ছ লোকের মুখে এত বড় কথা আরিজ বা তার সহকারী কেউ আশা করেননি। শুনে তারা উভয়ে তাজ্জব বনে গেলেন। বিস্মিত কণ্ঠে আরিজ সাহেব পুনরায় প্রশ্ন করলেন, না পছন্দ মানে? মানে এ ধরনের নকরি আমার পক্ষে কবুল করা সম্ভব নয়। বটে? এবার তারা দুজনই রুষ্ট হলেন। আরিজ সাহেবের সহকারী তিক্ত কণ্ঠে বললেন, তাহলে কোন ধরনের নকরি হুজুর বাহাদুরের পক্ষে কবুল করা সম্ভব? এই তাচ্ছিল্য বখতিয়ারকে পীড়া দিল। পরিস্থিতি পক্ষে থাকলে এর উপযুক্ত জবাব দিতে পারত সে। নিজেকে পুরোপুরি সংযত করে নিয়ে বখতিয়ার একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, একমাত্র সেপাই এর কাজ ছাড়া দোসরা কোনো কাজই আমি গ্রহণ করতে পারব না। ফের সহকারীটি গোস্বা হলেন। গোস্বা ভরে বললেন, সেপাই মানে তুমি? তোমার যা চেহারা তাতে তো সেপাইয়ের সহিষ্কৃতি করার উপযুক্ত তুমি নও। জি, সেপাই হতে হলে গতরটা এত বড় হতে হয় আর বাজুতে জিয়াদা হিম্মত থাকার প্রয়োজন হয়। তোমার যা হালত তাতে খুব বেশি হলে তোমার মতো নালায়েক আদমিরা খাবার ঘরের চিলিম চিদার হতে পারে। সেপাই হবার খোয়াব দেখাও তাদের পক্ষে গোনা। অঙ্গভঙ্গি সহকারে আরিজের সহকারী দিলের রোষ জাহির করলেন। এরপরও বখতিয়ার আরজ পেশ করে বলল, আমি বিশ্বাস করি একজন সেপাইয়ের যে হিম্মত থাকার দরকার সে হিম্মত আমার আছে। মেহেরবানি করে আমাকে সেপাই পদে বহাল করে দেখুন, হতাশ হবার আদৌ কোনো কারণ আপনাদের থাকবে না। আরিজ সাহেবের ধৈর্য চুক্তি ঘটল। কথাবার্তা খাটো করার ইরাদায় তিনি বখতিয়ারকে সরাসরি প্রশ্ন করলেন, শাহানশাহের ফৌজে নকরি পেতে হলে নিজস্ব অস্ত্র থাকতে হয়, তা জানো? জবাবে বখতিয়ার বলল, জি জানি। তা আছে তোমার? জি না। সে তো বুঝতেই পারছি। হাতিয়ার আছে? হাতিয়ার? হাতিয়ার? ঢাল, তালোয়ার, বর্ষা, বল্লম ইত্যাদি। ফৌজে চাকরি পেতে হলে নিজস্ব হাতিয়ার থাকা চাই। হাতিয়ার যার নেই সে সেপার হবার অযোগ্য। কেন? ফেটে পড়লেন আরিজ সাহেব। ধমক দিয়ে বললেন, খামোশ, যা বলছি তার উত্তর দাও। আছে এসব? জি না, ওসব আমার নেই। বহুত খুব, এবার বিদেয় হও। নজর ফিরিয়ে নিলেন আরিজ সাহেব। বখতিয়ার এবার সহকারীর দিকে চাইতেই তিনি শেষ ঝাল ঝাড়লেন। বললেন, যার ঢাল তলোয়ার নেই সে উল্লু, লড়াইয়ের কি বুঝে, যত সব। তিনিও নজর ফিরিয়ে নিলেন এবং দণ্ডায়মান সেপাইকে লক্ষ্য করে বললেন, নিকাল দুষ্কো। সেপাই তার করণীয় স্থির করার আগেই বখতিয়ার খলজি ক্ষিপ্তভাবে আরিজের কক্ষ ত্যাগ করল। কোথাও না দাঁড়িয়ে সে প্রাঙ্গণ পেরিয়ে এসে রাজপথে নামল। বেইজ্জতির গ্লানিতে তার তামাম শরীর রিরি করছে। তখন সে আঘাত সইতে পারে, তকলিফ সইতে পারে, কিন্তু বেইজ্জতি বরদাস্ত করতে সে একদম অনভ্যস্ত। একমাত্র দিলারা বানুর কারণেই তাকে আজ এভাবে বেইজ্জত হতে হল। নিতান্তই বদনসিব না হলে দিলারা বানুর সাথে তার মোলাকাতি বা হবে কেন? আর তার দাওয়াতে সে গজনীতেই বা আসবে কেন? রাজপথে নেমে কয়েক কদম এগোতেই আর এক ব্যাপার ঘটে গেল। একজন পৌর লোক ছুটতে ছুটতে বখতিয়ারের সামনে এসে দাঁড়াল। সে হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করল, জনাবের দৌলতখানা কি গরম শিরে? আবার সে ন্যাক্কারজনক সম্বোধন। বখতিয়ার বিরক্ত হল। তার দিলের অবস্থা তখন বড় অশান্ত, অত্যন্ত নাজুক, মাথা বড় গরম। উত্তেজনার বশে একটা অঘটন ঘটিয়ে ফেলা তার পক্ষে এমন তাজ্জব কিছু নয়। দায় এড়ানো মাফিক ঝুটমুট সে জবাব দিল, হাঁ।
আরো বেশি ব্যস্ত হলো আগন্তুক। আরো বেশি আগ্রহ ভরে বলল, জনাবের নামটা কি তাহলে মোহাম্মদ বিন বখতিয়ার? বখতিয়ার এখন আর কোনো কথার মধ্যে নেই, কানও তার সক্রিয় নয়, বড় একটা। সে পূর্ববৎ উদাসীন কণ্ঠে বলল, হাঁ। আনন্দে বিগলিত হয়ে পৌরটি আরো খানিক সামনে এসে বলল, সেলাম হুজুর, সেলাম। আমি সাবেক আরিজ জান মোহাম্মদ হুজুরের খানসামা। হুজুরেরা দূর মুলুকে চলে গেলেন, বাল বাচ্চা ফেলে এই বয়সে। আমি আর তাদের সাথে যাইনি, এখানেই আছি। ততক্ষণে হুঁশ ফিরল বখতিয়ারের। সে সোচ্চার হয়ে প্রশ্ন করল, কার কথা বললে? কার খানসামা তুমি? আগন্তুক জবাব দিল, জান মোহাম্মদ হুজুরের, মানে দিলারা আপাদের মাকানে খানসামার কাজ করতাম। বখতিয়ার অতিমাত্রায় চঞ্চল হয়ে উঠল, বলল, তুমি মানে দিলারার সাথে পরিচয় আছে তোমার? কেন থাকবে না হুজুর, আমি তো তাদের মাকানেই ছিলাম। তিনিই তো আমাকে আপনার কথা বলে গেছেন। আমার কথা? হ্যাঁ হুজুর, আমার উপর বিরাট এক দায়িত্ব দিয়ে গেছেন। আপনার চেহারা বর্ণনা করে তিনি বলে গেছেন, এ নামের লোক একজন আরিজের দপ্তরে আসবেন নিশ্চয়। তুমি সব সময় সেদিকে নজর রাখবে। যতদিন তিনি না আসেন ততদিন তুমি আমার খত নিয়ে আরিজের ফটকে পাহারায় থাকবে। তিনি এলে আমার খতটা তাকে দেবে। বখতিয়ারের দিলের তামাম কালিমা ধুয়ে মুছে উঠে গেল। বুকে তার ঝড় উঠল খুশির। সে প্রশ্ন করল, খত? খত নিয়ে পাহারায় আছো তুমি? জি হ্যাঁ, তিনি আমাকে 6 মাস পর্যন্ত পাহারা দেওয়ার মজুরি দিয়ে গেছেন। আচ্ছা, সেই থেকেই পাহারায় আছি আমি। আজই কেবল ফটক ছেড়ে ওদিকে একটু গিয়েছি, আর সেই ফাঁকে আপনি এসে অবাস চলে যাচ্ছেন। আল্লাহ বড় মেহেরবান। তার মেহেরবানি না হলে আপনি আজ এভাবে এসে ফের অবাস চলে যেতেন, আর আমি আমার কর্তব্যে গাফিলতির জন্য মস্ত বড় গুনাহগার হয়ে যেতাম। এরপর সে তার জেব থেকে একখানা লেফাফাবদ্ধ খত বের করে বখতিয়ারের দিকে বাড়িয়ে ধরল এবং বাড়িয়ে ধরে বলল, এ নিন হুজুর, এই তার সেই খতখানা। পত্রখানা হাতে নিয়ে বখতিয়ার তা ক্ষিপ্র হস্তে খুলে পড়তে শুরু করল। দিলারা বানু লিখেছেন, জনাব, সালাম অন্তে জানাই, তকদিরের মার প্যাচে আপনার কাছে আমি ওয়াদা বরখেলাপি মুনাফিকদের একজন রূপে পরিচিত হলাম। আপনাকে যে আশা আমি দিয়েছিলাম, আর তা পূরণ করার ফুরসত আমার রইল না। আমরা গজনী থেকে সপরিবারে হিন্দুস্তানে চলে যাচ্ছি। শাহনশাহ আমার আব্বাকে আরিজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তাকে তিনি শাসন বিভাগে যোগদান করার জন্য হিন্দুস্তানে যাওয়ার হুকুম দিয়েছেন। এ হুকুম অবিলম্বে তামিল করার জোরদার তাগিদ আছে। তাই আমরা আজকেই রওনা হচ্ছি। অধীর আগ্রহ ভরে এ কয়দিন আমি আপনার ইন্তেজারেই ছিলাম। আমার ধারণা ছিল অতি অল্প দিনের মধ্যে আপনি গজনীতে হাজির হবেন, আর তা যদি হতেন তাহলে অনায়াসে আমি আমার ওয়াদা রক্ষা করতে পারতাম। কিন্তু আপনি তা এলেন না। এরপর যখন আসবেন তখন আমি বহুত বহুত দূরে। গরম শীত থেকে গজনীতে ফেরার পর আপনার কথা একটা দণ্ডের জন্য আমি ভুলে থাকতে পারিনি। কি যে আমার হলো, হরওয়াক আপনার ওই মায়াভরা দৃষ্টি চারদিক থেকে ঘিরে রেখেছে আমাকে, অথচ সে আপনি অসহায়ভাবে পথে পথে ঘুরে বেড়াবেন, আর অনেক কিছু করার এখতিয়ার থাকলেও আপনার জন্য কিছুই আমি করতে পারবো না। এ আফসোস সংবরণ করব কি করে? হিন্দুস্তানে গিয়ে কোথায় কিভাবে থাকবো তা আমি জানি না, তবে একটা কথা ঠিক, এ দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন আপনি আমার সাথেই থাকলেন। আপনারই ওসিলায় যে জিন্দেগি ফিরে পেয়েছি আমি, তা থেকে আপনি আর জুদা হবেন কি করে? যেখানেই থাকি না কেন আপনি যদি মেহেরবানি করে হাজির হন, সেখানে আমি আমার ওয়াদা রক্ষার আপ্রাণ কোশিশ করব। ইয়াদ রাখবেন, আপনি কিন্তু আদৌ কোনো তুচ্ছ কিছু নন। যে সাহস আর তাকত আমি আপনার মধ্যে দেখেছি, তাতে আপনার দ্বারা এ দুনিয়ায় অসাধ্য সাধন হতে পারে। ইতি দিলারা বানু। এক নিঃশ্বাসে পত্রখানা পাঠ করে পথের উপর দাঁড়িয়ে এই বখতিয়ার তা আর একবার পাঠ করল। এরপর লম্বা একটা শ্বাস টেনে কিছুক্ষণ সম্বিতহীন অবস্থায় উদাস নেত্রে চেয়ে রইল। পার্শ্বে দণ্ডায়মান পত্রবাহক একটু নড়ে চড়ে বলল, হুজুর, বলছিলাম কি? বখতিয়ার আপন খেয়ালে এক কদম সরে গেল। সে অন্য মনস্ক আছে দেখে পত্রবাহকে এক কদম এগিয়ে এসে গলা ঝেড়ে বলল, হুজুর, বলছিলাম কি, আপামনির চোখ মুখ দেখেই। বখতিয়ার খেয়াল ফিরতে সে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপামনির? না, বলছিলাম আপামনির চোখ মুখ দেখেই বুঝেছি বড় পেরেশান দিল নিয়ে উনি এখান থেকে গিয়েছেন। অমন খুবসুরতের মুখখানা কালো হয়ে গিয়েছিল। সম্ভব হলে ওনার সাথে মোলাকাত করার কোশিশ করবেন হুজুর। বখতিয়ারের মুখে এর কোনো জবাবই জোগাল না। সে শুধু ফ্যাল ফ্যাল করে পত্রবাহকের মুখের দিকে চেয়ে রইল।
আরো কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পত্রবাহক বলল, তাহলে ইজাজত দেন হুজুর, আমি এবার আসি। বখতিয়ার উদাস কণ্ঠে বলল, এসো।